আপনি যদি নিউ ইয়র্ক, হংকং বা দুবাইয়ের কথা চিন্তা করেন, তবে আপনার চোখে সবার আগে কি ভেসে ওঠে? নিশ্চয়ই মেঘ ফুঁড়ে বেরিয়ে যাওয়া বিশাল সব আকাশচুম্বী ভবন। কিন্তু আপনি যখন ইউরোপের কোনো প্রাচীন শহরের কথা ভাবেন, তখন চোখে পড়ে সুন্দর গির্জা, পুরনো রাজপ্রাসাদ বা ছোট ছোট নান্দনিক ঘরবাড়ি। ইউরোপ বিশ্বের অন্যতম উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী মহাদেশ হওয়া সত্ত্বেও এখানে আকাশচুম্বী ভবনের সংখ্যা খুবই কম। কেন লন্ডন, প্যারিস এবং ফ্রাঙ্কফুর্টের বাইরে ইউরোপের অন্য শহরগুলো বড় বড় বিল্ডিং তৈরি করতে চায় না? এটি কি কেবল ঐতিহ্যের টান, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক বা প্রকৌশলগত কারণ? আজকের ভিডিওতে আমরা এই রহস্যেরই সমাধান করব। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। 19 শতাব্দীতে যখন শিকাগো এবং নিউ ইয়র্কে প্রথম লিফট চালিত বহুতল ভবন নির্মাণ শুরু হয়, তখন ইউরোপের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইউরোপীয় শহরগুলো তখন হাজার বছরের পুরনো ইতিহাস নিয়ে সুপ্রতিষ্ঠিত ছিল। এর একটি মনস্তাত্ত্বিক কারণও ছিল। উত্তর আমেরিকাকে বলা হতো নতুন বিশ্ব। তাদের কোনো পুরনো রাজকীয় কাঠামো ছিল না, তাই তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উচ্চতাকে বেছে নিয়েছিল। অন্যদিকে ইউরোপীয়রা তাদের পুরনো প্রাসাদের চেয়ে উঁচু কিছু তৈরি করাকে ঐতিহ্যের অবমাননা বলে মনে করত। অনেক শহরে আইন ছিল যে স্থানীয় গির্জার চূড়ার চেয়ে উঁচু কোনো ভবন নির্মাণ করা যাবে না। ফলস্বরূপ আমেরিকা যখন আকাশের দিকে হাত বাড়াচ্ছিল, ইউরোপ তখন মাটির উপর দাঁড়িয়ে থাকা আভিজাত্য রক্ষায় ব্যস্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। তাত্ত্বিকভাবে শহরগুলো নতুন করে আধুনিক ধাঁচে গড়ার এটাই ছিল সেরা সুযোগ। কিন্তু মানসিকভাবে ইউরোপীয়রা তখন প্রচণ্ড বিধ্বস্ত ছিল। তারা তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পেতে চাইল। জার্মানি, পোল্যান্ড এবং ফ্রান্সের মানুষ চাইল তারা তাদের পুরনো শহরগুলো ঠিক যেমন ছিল তেমনই পুনর্নির্মাণ করতে। এছাড়াও কারিগরি দিক থেকে ইউরোপের অনেক শহরের মাটি খুব নরম এবং কাদামাটে। সেখানে আকাশচুম্বী ভবন বানাতে যে গভীর এবং ব্যয়বহুল ফাউন্ডেশন দরকার, যুদ্ধের পর অর্থনৈতিক সংকটের কারণে তা অনেকটা সাধ্যের বাইরে ছিল। তাই তারা দ্রুত পুনর্বাসনের জন্য মাঝারি উচ্চতার ভবন তৈরিতে মনোযোগ দেয়। আকাশচুম্বী ভবনের প্রতি ইউরোপীয়দের এই দীর্ঘমেয়াদী অনীহার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে। 1960-এর দশকে এখানে এমন কিছু ঘটেছিল যা পুরো মহাদেশের নগর পরিকল্পনাবিদদের রক্ত হিম করে দিয়েছিল। একে বলা হয় ব্রাসিলাইজেশন বা ব্রাসিলীকরণ। সে সময় ব্রাসেলসের উত্তর অংশে শুরু হয় এক উচ্চাভিলাষী প্রজেক্ট, নাম ছিল ম্যানহাটন প্ল্যান। লক্ষ্য ছিল ব্রাসেলসকে নিউ ইয়র্কের মতো শহর হিসেবে গড়ে তোলা। কিন্তু এই আধুনিকতার মূল্য ছিল ভয়াবহ। কোনো আগাম সতর্কতা ছাড়াই প্রায় 53 হেক্টর জমি থেকে হাজার হাজার মানুষকে তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করা হয়। রাতারাতি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কয়েকশো বছরের পুরনো সব নান্দনিক দালান। এর মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল বিখ্যাত স্থপতি ভিক্টর হার্টারের মাস্টারপিস মেসন দু পেউপল ভবনটি ভেঙে ফেলা। আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিবাদ সত্ত্বেও 1965 সালে এই ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়। এর বদলে সেখানে একটি সাধারণ অফিস টাওয়ার তৈরি করা হয়। এটিকে আজও স্থাপত্য ইতিহাসের অন্যতম বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। প্রশ্ন উঠতে পারে, এমনটা কেন হতে পারল? কারণ সে সময় ব্রাসেলসে কোনো কার্যকর জোনিং ল বা নগরায়ন আইন ছিল না। কোনো কোম্পানি চাইলে শহরের যে কোনো ঐতিহাসিক পাড়ার মাঝখানে বিশাল কাচের টাওয়ার বসিয়ে দিতে পারত। এর পেছনে ছিল রাজনৈতিক এবং কর্পোরেট শক্তির এক রহস্যময় যোগসাজশ, যেখানে জনগণের আবেগের চেয়ে ব্যবসায়িক মুনাফাকে বড় করে দেখা হয়েছিল। ব্রাসেলসের এই বিশৃঙ্খলা দেখে পুরো ইউরোপ আতঙ্কিত হয়ে পড়ে। সাধারণ মানুষের মনে এক ধরনের আকাশচুম্বী ভবনের প্রতি ভীতি তৈরি হয়। তারা উঁচু ভবনকে আভিজাত্যের বদলে ঐতিহ্যের বিনাশ এবং কর্পোরেট লালসার প্রতীক হিসেবে দেখতে শুরু করে। আর এই তিক্ত অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় আজকের কঠোর ইউরোপীয় পরিকল্পনা আইন, যা পুরো শহরগুলোকে আজও আধুনিকতার আক্রমণ থেকে রক্ষা করে চলছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য আছে যা ইউরোপকে রক্ষা করে চলছে। একে বলা হয় প্রোটেক্টেড ভিউজ। উদাহরণস্বরূপ, লন্ডনে আপনি সেন্ট পলস ক্যাথিড্রালকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে দেখার অধিকার রাখেন। আপনি যদি সেই দেখার পথে কোনো ভবন তুলতে চান, তবে আইনত তা করতে পারবেন না। ফ্রান্সের রাজধানী প্যারিসেও একই নিয়ম চালু রয়েছে। তারা তাদের স্কাইস্ক্র্যাপারগুলোর জন্য শহরের একদম বাইরে একটি আলাদা জোন তৈরি করেছে। এর ফলে শহরের মূল কেন্দ্রে আইফেল টাওয়ারের মহিমা আজও অক্ষুণ্ণ রয়েছে। আধুনিক যুগে ইউরোপ আকাশচুম্বী ভবন না বানানোর পেছনে আরেকটি বড় কারণ হলো পরিবেশ। একটি আকাশচুম্বী ভবন তৈরি করতে এবং এটি রক্ষণাবেক্ষণ করতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা সাধারণ ভবনের চেয়ে কয়েক গুণ বেশি। ইউরোপ বর্তমানে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের শীর্ষ। তারা এখন গুরুত্ব দিচ্ছে এমন ভবনের ওপর যা কম শক্তি খরচ করে। বিশাল একটি কাচের টাওয়ারের চেয়ে ছোট এবং পরিবেশবান্ধব বাগান ঘেরা ভবনই এখন ইউরোপীয়দের পছন্দ। তবে সময় পাল্টাচ্ছে। লন্ডন, মস্কো অথবা ইস্তাম্বুলের মতো শহরগুলো এখন উচ্চতার প্রতিযোগিতায় নামছে। 2030 সালের মধ্যে বিশ্বের অধিকাংশ মানুষ শহরে বসবাস করবে। আর এই বাড়তি মানুষকে জায়গা দিতে হয়তো ইউরোপকে এখন আকাশের দিকে তাকাতে হবে। তবে ইউরোপ আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়। উন্নতি মানেই আকাশছোঁয়া কংক্রিট নয়। উন্নতি হলো নিজের ইতিহাসকে বাঁচিয়ে রেখে আধুনিক হওয়া। আপনার কি মনে হয়, বাংলাদেশের শহরগুলোতেও কি ইউরোপের মতো ঐতিহ্য রক্ষায় আইন থাকা দরকার? কমেন্টে আমাদের জানান।